আপনাদেরকে কিছু আলোচনা নিয়ে এসেছি আপনাদেরকে শোনাবার জন্য। তাই আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। আপনারা সকলেই অন্তর থেকে বলুন আল্লাহুম্মা, আবার বলুন আল্লাহুম্মা আমিন। জানতে পারলাম যে পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি, পুরুষ থেকে মহিলাদের সংখ্যা বেশি আজকের মাহফিলে। আলহামদুলিল্লাহ বলেন। মা বোন তো আসবেই, কারণ মা বোনদের ওয়াজ অনেক বক্তায় করে না, ঠিক না বে ঠিক? এই 3 দিন ওয়াজ হচ্ছে, আজকাল 3 দিন চলে যাচ্ছে। মা বোনদেরকে ওয়াজ কতটুকু কোন বক্তায় শোনাইছে আমি জানি না। তো আজকে আমি চেষ্টা করব মা বোনদের কিছু আলোচনা করতে। আপনারা কি বলেন? এটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন। এমন প্রশ্ন করব না যে প্রশ্ন আপনাদের জানা নাই। এই প্রশ্নের জবাব আপনাদের সকলেই জানা আছে। পৃথিবীতে আল্লাহ পাক 2টা জাতি তৈরি করেছেন, এটা পুরুষ, এটা মহিলা। এই 2 জাতির মধ্যে কোন জাতির দাম বেশি? জোরে বললে গুলি খেয়ে মারা যাবেন না, আগো দাম বাইরে যাইব গা। জোরে কইলে জোরে কোন জাতির দাম বেশি? মহিলাকে দাম বেশি। তাহলে দামি জিনিস কি রাস্তাঘাটে রাখা যায়? কথা বুঝে শুনে জবাব দিবেন। যে জিনিসের দাম বেশি সেই জিনিস কি রাস্তাঘাটে রাখা যায়? রাস্তাঘাটে রাখলে উপায় আছে? মনে করেন আমার হাতের ঘড়িটা, এটা অনেক দামি, এটা আমি হাদিয়া পাইছি, আমার পয়সার কিনা না। এটা যদি রাস্তায় রাখি এটা থাকবো? চোরে নিয়া বাগবো, ঠিক না বেঠি? এটা গড়ি, এটা যদি চোরে নেগা, এই গড়ির চেয়ে দামি কিনা মা জাতির দাম গড়ির চেয়ে বেশি না কম? কত বেশি? অনেক বলতে আল্লাহ ওয়াজ করে জানান, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার দোস্ত। আল্লাহ কয় দোস্ত। আল্লাহ দোস্ত কেডা? আল্লাহ সবচেয়ে বড় দোস্তের নাম কি জানেন না? সুবহানাল্লাহ। মুসলমান, ইয়া আল্লাহ হাকিক, ইয়া আল্লাহ শরীয়ত তরিকত হো তামামি, শরীয়ত তরিকত হো তামামি, হাকিকত হো মোহাম্মদ কি গোলামি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে দামি বন্ধু, সবচেয়ে বড় বন্ধুর নাম হলো আমার নবী। কার নবী? বুকটা আদা কন আমার নবী, আবার কন আমার নবী। নবী খুশি হয়েছে না বেজার হয়েছে? ওই নবী বলেছেন, উম্মতের আরে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো ও মায়ের জাতি। পৃথিবীতে সবচাইতে বড় নেয়ামতের নাম কি? মায়ের জাতি। আল্লাহ নবী ফরমান, আমি পৃথিবীতে 3টা জিনিসকে বেশি ভালোবেসেছি। 1 নম্বরে নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা ভালোবাসি নামাজ, আমরা ভালোবাসি পিটাপিটির সমাজ। রসুল ভালোবাসছে 1 নম্বরে নামাজ, আর রসুলের উম্মতেরা ভালোবাসে পিটাপিটির সমাজ। দেন না রাস্তাত নাই মেয়ে চিনস আমার সাইজ করিলাম কইলাম, কয় না আছে না এমন পোলা কয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বেগম, 3 নম্বরে সুগন্ধি।
সুগন্ধি বলতে সেন্ট না, সেন্ট মারার কথা কয়নি। সুগন্ধি মানে আতর, আতর, আতর লাগান, আতর লাগান। কোন দিন? ঈদের দিন। ঈদের দিনের ভিক্ষা করে হলো লাগাইব। ঈদ গেলে আর আতরের খবর নাই। মন হসিজত করে আমি একটু লাগাই, সবতে চাইলে পাইবেন না। আতরের ভাণ্ড ছোট। আল্লাহ নবী ফরমান উম্মতরা রে, নামাজকে ভালোবেসেছি, বেগমদেরকে ভালোবেসেছি, আর সুগন্ধি ভালোবেসেছি। আমি তিন জিনিসকে ভালোবেসেছি। নামাজ ভালোবেসেছি কেন? নামাজ ছাড়া আমি আর কোনো জিনিস পছন্দ করি নাই। এই নামাজ আমরা পড়ি, নবী পড়ছে, নবীর উম্মতেরাও পড়ে না? আপনারাও পড়ছেন। নামাজ পড়েছেন আর কয়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পড়ছেন কিনা? এখন পড়েছেন, যারা এসা পড়ছেন, পড়ছেন না? প্রত্যেক নামাজের লাস্টের রাকাতে এই তওবাটা করতে হয়। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর বহু অত্যাচার করিয়াছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ গো, তুমি ছাড়া অন্য কেহ আমার গুনাহ ক্ষমা করার মতো নাই। প্রত্যেক নামাজের শেষ রাকাতে এই তওবাটা করি আমরা। এই তওবার নাম রাখা দিছি কি? দোয়ায়ে মাসুরা। আসলে কলম করি তওবা, নাম রাখছি দোয়ায়ে মাসুরা। আল্লাহ গো, আমার আল্লাহ, তুমি ছাড়া অন্য কেহ আমার গুনাহ ক্ষমা করার মতো নাই। আসলে তো নাই, আছে? আল্লাহ ছাড়া গুনাহটার নাম কেউ করতে পারবো? এই যে মাহফিলে আসছেন, এই মাহফিলে বসছেন, আশা করছেন আরো বসে থাকবেন। এই বসার ভিতরে আল্লাহ কি আপনার ঘরে দেখতেছেন না? গুনাহগুলি কমতেছে, নেকগুলি বাড়তেছে। আখিরি মুনাজাতে যদি দিলটা খুলিয়া আল্লাহরে ডাক দিয়া বলতে পারেন, আল্লাহ গো, কত গুনাহ করছি মাওলা দুনিয়ায়। কোন সবাই? কত গুনাহ করছি মাওলা দুনিয়ায়। আরে হাসরের দিন না জানি হয় কি উপায়। হাসরের দিন না জানি হয়। এই সমস্ত কথাগুলি কোরআন হাদিসের বাইরে না ভিতরে? আরে নামাজের ভিতরের কথা বললেন। নামাজের বাংলা তো বুঝি না, খালি নামাজ পড়িয়া না। নামাজের বাংলা যদি বুঝতাম তাহলে একটা গুনাহ করার সাহস কেউ পাইতাম না। পাইতেন? আপনি নামাজি কোন? প্রত্যেক দিন বেতরের নামাজের লাস্টের রাকাতে আপনি বলেন, আমি বলি, সবাই বলে, মহিলারা বলে, কি বলে? ওয়া ইলাইকা নাসা। বাংলা কোন একজন কি কইছেন? ওয়া ইলাইকা নাসা। আল্লাহ গো, আমি শুধু তোমার পেছনে দৌড়াই। মসজিদে কই আমাদের আল্লাহ তোমার পিছনে দৌড়াই, মসজিদে বাইরিয়া আমরা দুই বেডির পিছিয়ে দৌড়াই। দাওয়াত দিলে দিয়েন, না দিলে না দিয়েন। ইলেকশন করেন গা, জনম ইলেকশন বাইর করবো না। কিয়ামতের ময়দানে ইলেকশন কারে কয় বুঝাইব না আল্লাহ। একটু বাইরে যদি কই তাহলে কইবেন রাজনীতি করে। আমি রাজনীতি করি না, আমি আল্লাহর নীতি বলছি। নামাজে কোন কি আর বাইরে করেন কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। কোন নাই? ঠিক অর্থ কি? আপনি নিজ গুণে আমারে ক্ষমা করে দেন। কত গুনাহ করছি মাওলা গোপনে। কোন সবাই? কত গুনাহ করছি মাওলা
আরে মাফ কইরা দেন আপনি মাওলা, আরে মাফ কইরা দেন আপনি মাওলা। নিজ সবাই কয়েছে নিকটতা। আল্লাহ কয় যা আমি নিজ গুণে মাফ করে দিলাম, কালকে তো আর করিস না, কিন্তু সকাল থেকে স্টার্ট করি। আর হামনি আমাকে রহমত করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমাকারী। এই সমস্ত নামাজে বইলা কইয়া মানুষ কেমনে গুনাহ করে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে সাহায্য চাই। নাস্তাগফিরুকা, গুনাহ মাফ চাই। অনুমিনু বিকা, তোমারে বিশ্বাস করি। ওনাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপর ভরসা করি। অনুসনি আলাইকাল খাইর, আমি তোমার তারিফ করি। অনাশকুরুকা, আমি তোমার কৃতজ্ঞতা করি। ওয়ালা নাকফুরুকা, আমি তোমাকে অমান্য করি না। অমান্য করি না নামাজে কই, আর নামাজতে বাইরে আল্লাহরে বুই আঙ্গুল দেয়। ভাইরা আমার, ওয়ালা নাকফুরুকা, আল্লাহ আমি তোমার অমান্য করি না। অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরুক, আর যারা তোমাকে অমান্য করে তাদেরকে পরিত্যাগ করি এবং দূর করিয়া দিই। দেন দূর করে পরিত্যাগ করেন। মদ খোরের লোক সরেন, সন্ত্রাসের লোক সরেন, ঘুষ খাওয়ার বাড়িতে খান, সুদ খাওয়ার বাড়িতেও খান। খান না? আপনার কথা কই না, ওইদিকের কথা কই। খায় কিনা জোরে কন? জনম খাওয়া খায়। তাহলে নামাজে কোন একটা বাড়িয়া করেন আর একটা, তো শান্তি চান কার কাছে? আল্লাহ কয় মগা কস কি আর করস কি? আবার শান্তির নামে দোয়া করাস, শান্তি দিতাম আমি? আমার কি মগা পাইলি তুই? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি। ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্য নামাজ পড়ি। ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্য নামাজ পড়ি। আসলে কি তার জন্য নামাজ পড়ি? বাতিল হয়ে গেছি, রিটায়ার্ড হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, দলা হয়ে গেছি। এখনো যদি নামাজ না পড়ি সমাজের লোকেরা ফেতনি কইব, এই ঠেলায় না পড়ি। ঠিক না বে? ঠিক। আপনার ঘরে কই না, ওই নারায়ণগঞ্জের কথা কই। কিছু মানুষ নামাজ ঠেলায় পড়ে, বেগম গালি দেয়। পোলারা কই কি বুড়া হয়ে গেছে, মসজিদে যায় না, নামাজ পড়ে না, এই ঠেলায় পড়ে। আল্লাহ গো তোমার জন্য নামাজ পড়ি। অনাসজুদু, তোমাকে সেজদা করি। আল্লাহরও সেজদা করি, মাঝে মধ্যে কবরও সেজদা করি। করে না? মিরপুর মাজারে যায় দেন গা, কত লেডিস উপতুয়ে রয়েছে, জামাই বউ দোনোটাই উপতুয়ে রয়েছে। কি কয়, বাবা দেন, বাবা দেন, বাবা দেন। আমি গেলাম, আমার আল্লাহ বলে পাগল কোথাকার, তুই যার কাছে চাস তারে তো আমি বানাইছি, আর তোরেও তো আমি বানাইছি। মগা দোনোজনরে তো আমি বানাইছি। চাইলে আমার কাছে না চাবি, তুই কবরের থেকে কি চাস? কবরলায় যা আছে তাহলে কবরও গেছে গই। মরা মানুষের জেতারে কিছু দিতে পারে? জোরে কন, জেতারে মরাই কোনো দিতে পারে? চাইলে আমার কাছে চা, আমি চাইলে খুশি, আমি আল্লাহ না চাইলে বেজার। हर गरी को देने तो तैयार है, हर गरी को देने तो तैयार है, जो ना मांगे उससे तो बेजार है, जो ना मांगे उससे तो बेजार है। जोरे जोरे बोलो सुभान अल्लाह। আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহকে অত বেশি খুশি আমি। যত বেশি চাবি অত বেশি আমি খুশি। আর না চাইলে আমি আল্লাহ
हर गरी को देने तो तैयार है, हर गरी को देने तो तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। एन कार काছে যাবেন? আল্লাহর কাছে যত বেশি যাবেন অত আল্লাহ খুশি। কার কাছে যাবেন? আপনারা কি কোন হরের কাছে? কথা কর না কে মিয়া? আমি কিছু জিজ্ঞাসা জবাব দিয়েন। কার কাছে যাবেন? কি চাইবেন? কি চাইবেন? কি চাইবেন? জুতার ফিতা ছিঁড়ে গেল, অর্ডার রয়েছে, তুই আমার কাছে চা। কি মালানা সাহেবরা? ঠিক। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার কাছে চা। রে কলিজার টুকরা বাবারা, আমি দরিয়াবাদী বলে যাই, কেউ কারো কাছে চাইও না, আল্লাহর কাছে চাইও। আল্লাহ দিলে তুমি লইয়া কুল পাইবা না, আমার আল্লাহ কাইরা নিলে গো বাবা তুমি টের পাইবা না। আমরা তো সুবিধাবাদী, মানে কোনবাদী? সুবিধাবাদী। আল্লাহ একজনের বেশি বেশি মাইয়া দেয়, আবার একজনের বেশি বেশি পোলা দেয়, আবার একজনের দেয়ই না। হ্যাঁ, আটখুরা বানায় রে। এই আটখুরা আমি কই না, আবার আপনারা কইেন না। আটখুরা কেডা বানায়? আমি যারে ভালোবাসি তারে বেশি মেয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে আমি মেয়ে দিয়েছি, পোলা দিয়েছিলাম, পোলা আমি আল্লাহ রাখি নাই, কারণ আমার বন্ধু হবে শেষ নবী। আমার বন্ধুর পোলা যদি থাকে গেলে আবার নবী হইব। এই জন্য ছোট্ট কালে আমি আল্লাহ আমার বন্ধুর পোলা পান ছেলে 2টা 3টা ছেলে দিয়েছিলাম, ছোট্ট কালে নিয়ে নিয়েছি। মেয়ের বাপ বানাইয়া আমার বন্ধুরে আমি দুনিয়ায় 63 বছর রেখেছি। কয় বছর? কয় বছর? 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী মদিনায়, এখনো কান্দেন গো নবী মদিনায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের রীতি, বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই আপনাকে দোয়ায় ওয়াজ করতে যাইনি। সব দেশেই দেখি ছেলের ডিমান্ড বেশি, মেয়ের ডিমান্ড, মেয়ের ডিমান্ড। সব দেশেই ঘুরি দেখি, সব দেশের মহিলারাই মোটামুটি ভাবে স্বাধীনভাবেই চলে, ঠিক না বেঠিক? আবার সমান অধিকারের নামে বাইরেও জায়গা। হ্যাঁ, ছেলেরা 4টা বিয়ে করতে পারবে, আমরা 4টা স্বামী রাখতে পারবো না কেন? জবাব চাই। এটা মুগির বাচ্চা টকি না? হ্যাঁ, ছেলে একটা ছেলে 4টে বিয়ে করা জায়েজ আল্লাহ করে দিয়েছে, করে নাই? না 4টার বেশি করতে পারবেন? আমার মিরপুর একটা 40টা করছে। কিরে কয়টা হয়েছে? কয় 1 চিল্লার মিল হয়েছে। এক চিল্লা মানে? কয় 40টা 40টা। আমি কি আরো শখ আছে? কয় হুজুর হপা স্টার্ট। আমি কি গড়ে কয়টা আছে? গড়ে একটাও নাই। আপনি জানেন না 2 থেকে 2.5 মাস রাখি, রেহা বদলায় আরেকটা গা বরিশাল কইরালাই, বরিশালটা বদলে আবার নোয়াখালী জায়গা, নোয়াখালীটা বদলে আবার চট্টগ্রাম জায়গা, চট্টগ্রামেরটা বদলে আবার নর্থ বেঙ্গল জায়গা। আপনি হুজুর কোন তালে আছে? আল্লাহ কইছে এই পদের বিয়ে করতো? আল্লাহ কি কইছে? আরে আল্লাহ বলে টাকা হলে হজ কর, শয়তান বলে 4-এর অধিক বিয়া কর। আল্লাহ কয় টাকা যাত কোন দিছি, হজটা কইরালা মগা। আর শয়তান কি কয়? হজ করবি করতে পারে 1.5-2 লাখ টাকা ভাঙ্গা, 1.5-2 লাখ টাকা হইলে আর 4টা বিয়া করতে পারবে। আল্লাহ বলে টাকা হলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আল্লাহ ডামানি না শয়তানের ডামানি? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়, শয়তান বলে সুযোগ পাইলে কাজা কর।
আল্লাহ বলে নামাজ কাজা মহাপাপ, শয়তান বলে তওবা করলে পাবি মাপ। কোন তালে আছে আমরা? আল্লাহ বলে মাতা পিতার খেদমত কর, শয়তান বলে বউয়ের পেটটা আগে বর। কোনটা আগে বলেন? হ্যাঁ। আল্লাহ বলে ফাঁকি ঝুঁকি করিস না, শয়তান বলে সুযোগ পাইলে সারিস না। আল্লাহ বলে পর্দায় রাখ, শয়তান বলে বোরকা সারা বাইরে যাক। কোন আজ করতাম? আপনাকে দেখ রাইত, আমার তো বেক রাইত। কলিজার টুকরা বাবারা, মা বোনেরা, পাগলামি করে না গো মা। দুনিয়া এসেছো, থাকবে না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। চলেই যদি যেতে হয়, আমি যে কোরআনে কারিম দিয়া, আয়াতে কারিম দিয়া ওয়াজ স্টার্ট করেছিলাম, ওই আয়াতে কারিমটা আপনাদের সামনে পেশ করব। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করস, কুফরি করস আমার সাথে। ও কুনতুম আমওয়াত, তুই না মৃত্যু ছিলি। এই মগা, তুই মৃত্যু ছিলি, ফাআহইয়াকুম, আমি জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার কিন্তু মৃত্যু ঘটাই দিম। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার একদিন তোকে পুনরায় হাসরের ময়দানে উঠানো হবে। এই ঘোষণা কার? এই থিওরি কার? এই আয়াতে কারিমের অর্থ যদি আমরা সবাই ব্যক্তি মিললে আমল করি আর আল্লাহরে ভয় করি, এই অনুপাতে যদি চলি, তাহলে গুনাহ টুনা করার মন হইব? হ্যাঁ, কুফরি করার মন হইব? আমরা কাজে কুফরি করি, কথায় কুফরি করি, কাজে কুফরি করি, কথায় কুফরি করি, চলায় কুফরি করি, বাড়িতে কুফরি করি, দোকানে কুফরি করি, মুকামে কুফরি করি, সব জায়গায় কুফরি করি। করি কিনা জোরে কর? করে না? হিন্দুদের বাচ্চা হইলে ঢোলকারা বাজায়, আনন্দ উল্লাস করে। মুসলমানদের বাচ্চা হইলো আজকাল কি করে? ঢোলকারা বাজায়, আনন্দ উল্লাস করে। করে কিনা জোরে করে? তো হিন্দুরা মাই হইলেও করে, ছেলে হইলেও করে। আর আমগো মুসলমানরা কেন জানেননি? যদি ছেলে হয় তাহলে যে আনন্দ করো, টেলিফোন করতে করতে তার সিরালা, আর মোবাইল টিপতে টিপতে মোবাইলের করি উড়াইলা, এত আনন্দ করে। ছেলে হইলে আলহামদুলিল্লাহ পাইছি 2 লাখ, পাইছি 2 লাখ। আর যদি মাই হয় সুবহানাল্লাহ, নিচে গা 6 লাখ, নিচে গা 6 লাখ। হিন্দুর আবার এসব করে। হিন্দুর চেয়েও বেশি খারাপ মুসলমান। আপনার ঘরে কই না এদিকের কথা কই? হিন্দু ব্রাহ্মণ চারাল যেটা পারে না, মুসলমান সেটা করে দেখায় দেয়। বাচ্চা হইলে জন্মদিবস পালন করে, কেক কাটে। কেক কাটা জায়েজ না হারাম? জোরে কন। এ ভাই, হারাম রে হারাম করবেন, অসুবিধা আছে? এই কনারে যদি দেন, কত হানি পায় না, এত হানি মনে করেন 1 পাখানি। এটা বুঝলেন না? ভোলাবানের কাম করছি এটা, করবেন না, এটা ভোলাবানে ছেড়ে গেছে। আর যদি 3 বা 1 কেজির মতো দেন, তো করতেন না? ফরদান্নার কাম এটা করতেন না? আর যদি 1.5 কেজি 2 কেজি মনে করেন, তো করতেন না? ভালো বড় দাম রাখার কাম এটা। আর যদি 10 থেকে 12 কেজি দেন, তো করতেন না? বলে এটা আতিয়ে কামড়া করে গেছে, করবেন কি না? এরে বাবা মুসলমান, এই পায়খানা দিকা তুমি পোলাপান চিল্লা, পায়খানা দিকা তুমি পর্দান্নারে চিল্লা, পায়খানা দিকা তোমার বড় পালের লাল দামরা চিল্লা, পায়খানা দিকা তুমি হাতি চিল্লা। আল্লাহর বিশাল আকাশ, বিশাল জমিন পায়ের নিচে বিছাই দিছে। এই বিশাল আকাশ জমিন দেখিয়া তুমি আল্লাহরে কেন চিল্লা না? আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো? ছেলে হইলে কয় আলহামদুলিল্লাহ পাইছি 2 লাখ, পাইছি 2 লাখ। মাই হইলে কয় সুবহানাল্লাহ, নিচে গা 6 লাখ, নিচে গা 6 লাখ। খবরই কয় না। পোলা বানাইলে কতই কয়, মাইজ দিয়ে কতই কয় না। আর পোলা হইলে দাওয়াতের ঠেলায় ইমাম সাহেবরে ভাগল করে লাই, তাড়াতাড়ি আহেন না,
আমরা বিসমিল্লাহ না করে দিলে তো আমার 100 মেহমান বই রয়েছে, তাড়াতাড়ি আহে। মাইয়া হইলে কথা কইতো না মগায়। পোলার বাপে বসে আছে লক্ষ টাকার আসে, বলুন পোলার বাপে বসে আছে লক্ষ টাকার আসে, মেয়ের বাপে বসে কাঁদে 6 লাখ টাকা গেছে, মেয়ের বাপে বসে কাঁদে 6 লাখ টাকা। সিস পোলারে কেডা বানাইছে? আর মাইয়ারে আপনারা বানাই দিচ্ছে। পোলা কেডা বানাইছে? মাইয়াটারে কেডা বানাইছে? 5টা মেয়ে আপনাকে কে দিয়েছে? তো মেয়ের বাপেরা তো বেচারণ কে? মেয়ের বাপেরা কথা কয় না। মিরপুরে থাকি আজ 18 বছর। 18 বছর মিরপুর 1 নম্বরে আছে আমি, আলহামদুলিল্লাহ। কোন মসজিদ টসিদ ছেড়ে দিছি, এখন মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আছি। মসজিদের চাকরি ছেড়ে দিছি, এই মসজিদে আছি, কিন্তু মসজিদের ইমামতি আমি করি না। মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আসি, সারা বাংলায় ওয়াজ করে বেড়াই। আপনারা আলেম মনে করে দাওয়াত দেন। তো 18 বছর যেই লোকটা মিরপুরে থাকে, সেই লোকটার আলাদা একটা দাম হয় না? কথা কন নাকি? দাম আছে না? একদিন চা স্টোরে ঢুকছি, 3টা বাজে। তো এক ফেটুলারে দেখছি বই রয়েছে। ফেটুলা বুঝছেন তো? বিশাল বড় পেট, বিশাল বড় পেট। এত বড় পেট জীবনে দেখি নেই। হ্যাঁ, কিছু লেখ তুলে ফেটের ফেলে লিখ খেলায়। আমরা কিছু লেখলে টেবিল লই না, লেখে হ্যাঁ টেবিল লেখে না, ফেটের ফেলে এই সব লিখে দিতে। আর ঘরে ঢুকার আগে হাতে দরজা কোন লাগে না, ফেটের ধাক্কায় দরজা খুললে থাকে। তো গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ভালো আছি, দোয়া রাখেন, আমার পেটটা নি কমে। ঠিক আছে, আলাপ গুজব কইরা চাটা রাত 9টা বাজে গেছে, এই জায়গাটাতে বেরিয়েছি। এই পেটটা লইব। আমি কিন্তু দিনের 3টা বাজে দেখলাম বইছেন, রাত 9টা বাজে এখনো চা খাইবেন? কয় হুজুর আপনি আজারে তাহেন গজাইরা গান গান, তাল ফান না তো। আমি যে কেটে বই রয়েছি আমারটা আমি বুঝি। আমি তো চা খান না, খাওয়ান? কয় না আমি চা খাইও না, কেউ খাওয়াইও না। এনে বই রয়েছেন, কি ব্যাপার? আপনি জানেন না আমার 5টা মাইয়া? 5টা মাইয়া আপনি জান্নাতি মানুষ। কয় হুজুর জান্নাত থেকে দেন, জান্নাত থেকে দেন। জান্নাত আমার দরকার নেই, 5টারে যে কেমনি বিয়ে দুম এই চিন্তা। চা বই রয়েছি, রাত্র ঘুমাই না, দিনও ঘুমাই না, চা খেয়ে খাওয়াই না, আমি নিজেও খাই না। আরে আপনি জান্নাতি মানুষ, 5 মেয়ের বাপ জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর 5 মেয়ের বাপ জান্নাতি বললেন? হ্যাঁ। হুজুর যার 4টা মেয়ে ও জান্নাতি, হুজুর যার 3টা মেয়ে ও জান্নাতি, হুজুর যার 2টা মেয়ে ও জান্নাতি, হুজুর যার 1টা মেয়ে। আল্লাহ রসুল ঘোষণা দিলেন, মেয়ের মতো মেয়ে যদি একটা হয় তথাপি মাতা পিতা জান্নাত পেয়ে যাবে। বর্তমানে মেয়ের মতন মেয়ে হয় না লেডিসের মতন ফেটিস হয়? হ্যাঁ, দেন নাকি? রাস্তাঘাট ঢাকা কি আসলে ঢাকা না আসলে ফাঁকা? ঢাকার নাম ফাঁকা। কপালে নোক্তা, ঠোঁটে ঠোঁট পালিশ, নোকে নোক পালিশ, পায়ে ঠ্যাং পালিশ, গালে কুমকুম। গালে কি জানি কুমকুম। এগুলি কেড়ে করস? কর, এগুলি করগা। ওই স্বামীর রুমে, স্বামীর নিয়ে যে রুমে ঘুমাইবা, রাত্রে পোলাপান ঘুম পাড়াইয়া স্বামীরে দেহানের লেগে করা যায়, যাচ্ছে না নাই? বর্তমানে কি স্বামীরে দেহায়? স্বামীরে দেহানের লেগে এইসব করে। এগুলি করে রাস্তা নাইমা কয়, দেখ আমি কেডা। আর আমার যুবক তরুণরা কয়, হুজুর মহিলাকে দিকে বেলা একবার করে সামন যাইব। কেডা কইছে? আপনার বড়টাই কইছে। আমি কই বড়টাই কইছে মগা, তুই বুঝোস নাই। বড়টাই কইছে ঠিক, তুই বুঝোস নাই।
মগায় কইতে বুঝাইয়া দেন। আমি কি মনে কর দক্ষিণ দিকে যাচ্ছস, দক্ষিণের রাস্তা বাঁকা হইয়া উত্তর দিকে ঘুরবি, উত্তর দিকের ঘুরতে যাইয়া রাস্তা দেখতে যাইয়া সুন্দরী দেখে লাইছ, এই পথের একবার চাওয়া যায়। কয় ঠিক আছে আমি একবারই কিন্তু যাবো, এক চাওয়াই কিন্তু 25 মিনিট নিমু। এই পথের চাওয়া যায় আছে নিজরে। এই মগ আমি কেড়ে করে, এই মগা প্রশ্ন কেড়ে করে জানেন, এই মগায় আল্লাহর দিন শিখে নাই, ও আজে জীবনও যায় নাই, মাদ্রাসার বারান্দা তো হুজুর জান্নাত পরে, জান্নাত পরে দোয়া করেন। পেটে একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিপোলা হইয়া দুনিয়ায় আসে। পেটে একটা বাচ্চা আছে, কার কথা কই? ওই যে শাসটলের ফেটলের কথা কইতেছি। পেটে একটা বাচ্চা আছে, দোয়া করেন দরিয়াবাদী যদি পোলা হইয়া দুনিয়া তাহে। খাসি 2টা কিনে রাখছি, যদি পোলাও আইতারেন পোলাও আইতাম, মানে দোয়া করে আইতাম আর কি। যদি পোলাও আইতারেন দোনোটা খাসির মাথা আমনেরে খাওয়াম। তো খাসির মাথা জীবনে খাই নাই, 2টা মাথা যদি সমানে পাই মন্দ কি? তো দোয়া কখনতে করতাম, এখন তো স্টার্ট করেন। তো আমি দোয়া স্টার্ট করে দিয়েছি শাস্ত্রের ভিতরে, আল্লাহ রে পোলা দিও পোলা, দোয়া স্টার্ট করে দিয়েছি, আল্লাহ রে পোলা দিও পোলা। তাই কয় হুজুর রাত্রেও কইেন। আমি কি কন কি আমনে রাত্রে মানে তাহাজ্জুদ এরকম হাত বাড়াই দিছে মুসবা করে। ওই যে কইছি রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করমু, হাত বাড়াই দিছে হুজুর, হাতটা বাড়ায় সুমাইতেছে। আমি কি আর সুমান লাগতো না, আমি রাত্রে প্রত্যেক দিন রাত্রে দোয়া করবো। তো আমি দোয়া স্টার্ট করছি, হেরে দেখলে একটু বেশি বেশি কই আর কি। হেরে শাস্ত্র দেখলি খালি আল্লাহ রে দিও রে দিও, দেখ কি দিত? আমি কি পোলা? ঠিক আছে। এমন সেটা দোয়া করার পরও 1 মাস পরে খবর আইছে যে লেখে দোয়া স্টার্ট করছে, এই মাই দিন নিতেছে। এখন হ্যাঁ আমার লোক দেখা করে না, আমিও ডরে এর লোক দেখা করি। বিপদ না? হ্যাঁ, সারা দেশে ওয়াজ করি, আমি দোয়া করলাম ফোলা দিত, আল্লাহ মাইয়া দিয়া দিছে। হ্যাঁ, আবার ফাজি আছে এলাকার মধ্যে, বেশ নাম দাম ভালো আছে, কিন্তু এক দিক দা গরিব, আর খালি 5টা 6টা মাইয়া, আর কোনো দিক দা গরিব নেই, পয়সা আছে, যার মলে আর এই বক্সের মিরালাই। আমি ধরে ভয়ে দেখা করি না, হ্যাঁ আমার কাছে আয় না। হঠাৎ করে মিরপুর বিশাল মাছের বাজার আছে, আমি সে কথা বললাম, বিশাল বাজার, মাছের বাজারও। আমার বেগম কই আজকে একটা কাজ করো না। কি কাজ? পোলা পাইনে বাজার করে, কি করে না করে, আজকে তুমি বাজারটা করো তো মন মতো। তা আমি আবার একদিন সরসিয়া বাজারও গেছি, আমার দিক খেলেছে, দেখে রে দরিয়া বাদি কেরারে তো জোরে ডাক দেয়, চাই দুই মেয়ের বাবা। আমি কই যে দেখে না লিছে আমার, এখন কি বাঘমু না থাকমু। ঘুরতে 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 আমার কিনার আছে, তো কয় সালাম আলাইকুম, কি দোয়া করলেন, কি দোয়া করলেন আপনি? তো দোয়ার খবর তো আমি আগে হইনা যাচ্ছি, তারপরেও জিগাই, ডরে জিগাইতেছে আর কি। আমি কি হয়েছে? আর মেয়ে লেখা দোয়া স্টার্ট করছিলেন, হ্যাঁ ডমাই ওই দিন যাইতেছে। আমি কিন্তু এখন কয়টা? কখন 6টা। কিন্তু খাসি খাওয়াইতেন না, ওই খাসি কবে গাবতলি নেবে চলেছি, মুরগির খবর নেবে, খাসি জানমিয়া। আল্লাহ রসুল কইছে মাইয়া হইলে খাসি বেচালাইতেন।
আমরা কত অজ্ঞান, কত বোকা, কত মগা না হলে এই সমস্ত কাজ এই সমাজে, গান্দা পচা সমাজে আমরা করে থাকি, আলেমকেও কথা শুনি না। আল্লাহ রাসূল বলেছে, উম্মতারা রে, ছেলে হইলে যদি পারো ছেলে হইলে 2টা আকিকা দিস, না পারলে 1টা দিস, তাও যদি না পারস না দিস। মেয়ে হইলে 1টা দিস, মেয়ে হইলে কি কইছে 1টা দিস, কিন্তু বেচালার কথা কইছেন নবী। মুসলমান রে দৌড়ছে বুতে কন, মুসলমান রে দৌড়ছে বুতে বেবে দেখো না, মুসলমান রে দৌড়ছে বুতে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, না না ভালো লাগে। আমার আগে মাওলানা ইউসুফ মাহমুদের আগে এটা মাওলানা ওয়াজ করছে, ফার্স্ট ক্লাস লাগছে আমার কাছে। যে আমলে চলে কারে কয়, ওয়াজটা আমার দারুণ ভালো লাগছে। আমলে চলে ওই আমলের নাম যে বিধান আল্লাহ করে দিয়েছে, ওই বিধানগুলি নবী পাকের তরিকা মতো আদায় করার নাম হলো আমলে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান নবী পাক যেমনি পালন করেছে, আমল করেছে, সেইভাবে আমরা করি। কথা বলেন না কেন করি? একটা কথাই মনে করেন, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজটাও পড়ি না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? চিল্লে এখন নামাজে রাহাজানি করি, চুরি করি, ডাকাতি করি, নামাজে করি না? তো বলতে পারেন হুজুর নামাজে চুরি করে কেমনে, আবার নামাজে রাহাজানি করে কেমনে, আবার নামাজে ডাকাতি করে কেমনে, আবার আল্লাহ গো তোমার জন্য নামাজ পড়ি। আল্লাহ কয় আমার জন্য নামাজ পড়লে তুই যখন সেজদায় যাবি, যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, তার বাংলা হলো আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি। এইভাবে 3 বার 5 বার 7 বার যখন তুই আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি, এইভাবে 3 বার 5 বার 7 বার যখন বলছে বান্দা, তখন আমি আল্লাহ সইতে পারি না। আমি রহমানুর রহিমের দরিয়ায় জোশ পয়দা হয়, সেজদার বিনিময়ে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। কত গুনাহ করছি মাওলা গোপনে, জোরে করতে জোরে জোরে, কত গুনাহ করছি মাওলা গোপনে, আরে মাফ কইরা দেন আপনি মাওলা নিজ, আরে মাফ কইরা আপনি মাওলা নিজ গুণে। আল্লাহ তো নিজ কেউ আছে? আপনার মার চেয়ে আপনার বাবার চেয়ে বেশি কিনারে হলো আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? ওই আল্লাহ বলে কেমন করে আমার সাথে কুহুরি করস, আমাকে অমান্য করস? আমি তো তুই তো মৃত্যু ছিলি, আমি আল্লাহ তোরে জিন্দা করেছি, আবার মৃত্যু ঘটাইয়া তোরে কি করব? চান্দ গোয়ে বাগে মান বুস্তানে মান, চান্দ গোয়ে বাগে মান বুস্তানে মান, ইনা গোয়ে গোরে গোরস্তানে মান। তোরে গোরস্থানের প্যাসেঞ্জার বানাই দিব, গোরস্থানের বাসিন্দা বানাই দিব। তুমি আজকে বক্তারপুরের বাসিন্দা, তুমি আজকে 4 দিন ব্যাপী 3য় দিনের রাত্রিতে বসে আছো, আগামী রাত্রিতে তোমারে কবরের বাসিন্দা বানাই দিতে পারি আমি আল্লাহ। আমার নাম হলো আল্লাহ। পারে কিনা জোরে কর, চিল্লা এখন পারে কিনা? রে কলিজার টুকরা বাবারা, যুবক বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, দুনো পক্ষকে আমি বলতেছি, বাংলাদেশের তরুণ যুবক বাবা, তরুণদের মধ্যে নবীর আদর্শ নাই, মা বোনদের মধ্যে তো আরো নাই। ঠিক না বেটি? মা বোনরা স্বামীর কদর দিতে জানে না, মা বোনরা স্বামীর ইজ্জত বোঝে না। আবার অনেক স্বামী আছে স্ত্রীর কদর বোঝে না, স্ত্রীর খালি পিটায়।
আছে না? স্বামী স্ত্রীর পিটান জায়েজ না হারাম? কন্দ বালু ওর তো যাই এই পিটাই বেননি, অন্য কথা কই না, দিকের কথা কই। অনেক স্বামী আছে, হ্যাঁ বেগমরে না পিটাইলে ব্যাটের বাতা জমায় না, আছে না? অনেক স্বামী আছে, হাজার হাজার লক্ষাধিক স্বামী আছে। আমার নবী ফরমান উম্মতেরা রে, আমি 11টা মতান্তরে 13টা বিয়ে করেছি, খোদার কসম আমার বেগমদের কোন বেগমদের উপর আমি হাত উঠাই নাই, হাত উঠাই না। হযরত আয়েশা সিদ্দিকা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট। হুজুর একদিন আয়েশা, তোমার মেজাজটা যেদিন খারাপ থাকে সেদিন আমি অনুভব করতে পারি। হুজুরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা কয়, স্বামী আমার, আপনার মেজাজটা যেদিন ভালো থাকে এটা আমি অনুভব করতে পারি। এগুলি আমগো ঘরও আসেনি, আমার আপনার মধ্যে আছে। আমার আয়েশা বলে, হুজুর আমার মেজাজ যখন খারাপ থাকে, গরম থাকে, কিভাবে অনুভব করেন আমি একটু জানতে চাই। নবী বলে, আয়েশা রে, তোমার মেজাজ গরম হইলে তুমি কও, ইব্রাহিম আলাইহিস সালামের খোদা আমার উপর রহম কর। সুবহানাল্লাহ কত মন চায় না? মো গরম মেজাজ গরম হইলে কত সুন্দর কথা কইত, রে ইব্রাহিমের খোদা আমার উপর রহম কর। মেজাজ গরম হইলে আমগো বউ গেলি তেন কয়, আড্ডি খামু, গোস্ত খামু, চামড়া দিয়া ডুগডুগি বাজামু, তারপরে বাপের বাচ্চামু। ঠিক আছে হুজুর, আর যদি খুশি থাকি তখন কি বলি, কি বলো এটা আমি বলে দিতে পারি। তখন আয়েশা তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা তুমি আমার উপর রহম করো। গালিগালাজ হতো না, চক্ষু রাঙ্গারাঙ্গি হতো না। এই সিস্টেমে তারা নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের ঘর ছিল মহব্বতে ভরপুর। আর আমার আপনার ঘর হলো মূর্তি পূজা, সুকেশ আলমিরা, বাসন বর্তন পেলার ক্রিজ আর ফ্রিজে ভরপুর, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত নেই। একটা এই খাটো আর একটা এই খাটো, একটা এই রুমে একটা এই রুমে, হয়তো বেগমকে দরজা ধাক্কায় আর নাইলে মগাই গিয়ে দরজা ধাক্কায়, খোল খোল, ভিতর থেকে খুলতাম না। কে খুলতি না? মারছি দেখে কি হয়েছে? তো শৈল না মারছি, কি হয়েছে? খোল, কেমন পর্যন্ত দাঁড়ায় তাক, মগা দরজা লাগাইছি খুলমু না। আমি আন্তাজি করি না, ঢাকা থাকি তো খবর লই আপনার কাছে কই। অশান্তি আমার মধ্যে কে রয়? ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। কেন নাই রে বাবা? একমাত্র আল্লাহর বিধান রসুলের তরিকা মতো করি না, মনে যেমনে চাই তেমনি করি। সেজন্য আল্লাহ কয়, আমি রহমত দিব না, আমি গজবের তরবারি তগো মাথার উপর লটকায় রাখছি। শান্তির মালিক কেডা? শান্তির মালিক মহিলাগো নাম, অনেকের নাম আছে শান্তি। এই শান্তি, মহিলাগো নাম আছে, অনেকের নাম শান্তি, অনেকের নাম আছে জান্নাতি, অনেকের নাম আছে বেলি, অনেকের নাম আছে নারকলি, অনেকের নাম আছে সূচনা। সূচনার বাবা আমার গিয়া কয়, হুজুর মাইয়া হয়েছে আরেকটা। আমি কি বর্তমানের নাম কি? কয় সূচনা। আরেকটা হয়েছে। আমি কিন্তু হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আগের নামটা রেখে দেন। আমি প্রথম নাম রাখছেন সূচনা,
2 নম্বরে একটা হয়েছে এটা নামরায়ণ ভাজতো না। কি কম আর নাম ভালো নাম বিশ্রাইতে কিতাব কার্টুন লাগে না, এর লেগে সূচনা বোন ভাজতো না। মুসলমান রে ধরছে বুতে, মুসলমান রে ধরছে বুতে ভেবে দেখো না, বলেন না মুসলমান রে ধরছে বুতে ভেবে দেখো না, ইসলামেরই নাম কাম ভালো লাগে না, ইসলামেরই নাম কাম ভালো লাগে না। রে কলিজার টুকরা মায়েরা, কলিজার টুকরা যুবকেরা, তোমরা তো ইচ্ছা করলে ইসলাম প্রতিষ্ঠা করতে পারো, তোমরা ইচ্ছা করলে ইসলামের গলায় তোমরা ছুরি চালাইতে পারো। কোনটা করবা? পণ করো আজকের মাহফিলে। ভাইরা আমার, ভাইরা আমার, আমি দাওয়াত দিয়ে যাব, যেহেতু আজকে যুবকদের দল বেশি দেখা যায়। যুবকেরা রে, বক্তারপুরের মাহফিল প্রতি বছর এখানে হয়, হয় না? প্রতি বছর হয়। সভাপতি প্রতি বছর আমাকে তালাশ করে, কিন্তু অনেক বছর আহি, অনেক বছর তালাশ করে পায় না, পায় না, তালাশ করে ঠিকই পায় না। নর্থ বেঙ্গলের দাওয়াত কাটতে এরপরে নাইছে। আমি সভাপতিরে ভালোবাসি। এ মাহফিলের ফল কি, এ মাহফিলের গুণ কি, এ মাহফিলের লাভ কি? এই মাহফিল যে প্রতি বছর হয়, এই মাহফিল যতদিন হবে গো বাবা, অতদিন এই বক্তারপুরের গ্রামের কবরবাসীর কবর আযাব মা। কালকে আখেরি মোনাজাত হবে, মোনাজাতের পরে সকলে চলে যাবেন। এমন এক জাতি আছে গো, সেই জাতিরা জায়গা ছাড়বে না। আমি যাবো গা, আপনারা যাবেন গা, আখেরি মোনাজাত শেষে চল জায়গা জায়গা। এমন এক জাতি আসবে গো, যে জাতি 40 দিন পর্যন্ত যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জিয়ারত করবে, কোটি কোটি ফেরেশতারা আকাশে উঠে যাবে, আবার কোটি কোটি ফেরেশতা নামবে, তারা জিয়ারত করবে, এই জায়গাটা জিয়ারত করে উঠে যাবে, আবার কোটি কোটি ফেরেশতা নামবে, এরা উঠে যাবে। এইভাবে 40 দিন পর্যন্ত এই জায়গা জিয়ারত করবে। এই গ্রামবাসী, এলাকাবাসী যারা আওয়াজ শুনতেছেন, তাদের জন্য হায়াত ভিক্ষা চাইব, খোরাক ভিক্ষা চাইব, উন্নতির ভিক্ষা চাইব। শেষবারের মতো বলবো, আল্লাহ রে, যারা আওয়াজ করাইলো, যারা আওয়াজ করাইলো, যারা আওয়াজ শুনলো, যারা আওয়াজ করলো, এদের তুমি মাফ কইরা দাও, এদের তুমি জান্নাত দিয়া দাও। ওয়াজ যারা করায় ওরাও জান্নাতি, ওয়াজ যারা করে ওরাও জান্নাতি, ওয়াজ যারা শুনে ওরাও জান্নাতি। জান্নাত কইলে সুবহানাল্লাহ মানে? জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? সুখের খবর শুনলে, শান্তির খবর শুনলে আলহামদুলিল্লাহ না কইবেন? কোন জায়গাত কোনটা কবেন এটা তো জানেন না। এখন যদি আমি একটা করে কমলা দিই, কমলা হাত নিয়ে কইবেন সুবহানাল্লাহ, কমলা খাই না, কমলা খাই না, এটা কইবেন? কমলা লিয়ে কি কইবেন? আলহামদুলিল্লাহ, ও দরিয়াবাতি দিচ্ছে, ও এটা কইবেন না? তো কোন আমি জান্নাতি বানাইতেছি আপনার করে, আপনারা বই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ মানায় না, কি কইবেন? জোরে কোন, কি বলবেন? এখানে আলহামদুলিল্লাহ মানায়। জান্নাত চান তো সবাই? জান্নাত সবাই চান? তাহলে দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক স্থাপন করেন। এই যে বর্ষের জান্নাতের টুকরা, ওই যে মাদ্রাসা বানাইতেছেন, সভাপতি কইলো মাদ্রাসা বলে বানাইতেছেন একটা, হাফিজিয়া মাদ্রাসা, এটা জান্নাতের সবচেয়ে বড় টুকরা। वतन से हम क्या करूँगा मदरसा है अपना, वतन से हम क्या करूँगा मदरसा है अपना, मरोंगे हम किताब पर कुरान है मोर अपना, मरोंगे हम किताब पर कुरान है मोर अपना। अरे वो मुसलमान मृत्युर पर देखबेन
মাদ্রাসা আপনার জীবন সাথী হয়ে যাবে। আর মাদ্রাসা নির্মাণ করেছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, ছেলে পেলে দিয়েছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, মনে দেখো কোরআনের পাতাগুলি তোমার আমার কাফনের কাপড় হয়ে যাবে। কাফনের কাপড় যদি কোরআনুল কারীমের পাতা হয়, সেই কবরে আযাব হবে কিনা জোরে কোন? নাউজুবিল্লাহ। আযাব হবে দূরের কথা, আপনার বেহেশতের বিছানায় ঘুম পড়াবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাই আমি বলবো যুবকদের দল বেশি দেখা যায়। যুবক ভাইয়েরা, আমি বলে যাই তোমরা পণ করো জিন্দেগিতে আর কোনদিন নবীর তরিকা ছাড়বো না। ছাড়বেন? নবীর তরিকা ছাড়বেন? নবীরে ভালোবাসেন? কে কে ভালোবাসেন হাত উঠান। আর একটু উঁচা করে উঠান তো, অনেকে উঠায় না, মাথা কাট যায়। হাত নামান। নবীরে ভালোবাসলে আল্লাহর ঘরের নাম মসজিদ, নবীর ঘরের নাম মাদ্রাসা, ঠিক না বে ঠিক? আল্লাহর ঘরের নাম কি? নবীর ঘরের নাম মাদ্রাসা। ছাড়া মসজিদের দাম আছে? মাদ্রাসা ছাড়া মসজিদের দাম আছে? মাদ্রাসার শিক্ষা ছাড়া মসজিদে স্কুলের পড়া দিয়া নামাজ স্টার্ট করলে নামাজ দিব? যদি কোনো পণ্ডিত কয় হুজুর মাদ্রাসার দরকার নাই, ক্লাস 1 থেকে শুরু করে এমকম পর্যন্ত পাস করছি, এই পড়া দুই নামাজ ফিরলাম। হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুইটা সিং। আল্লাহু আকবার। পিটানি খাইবেন না লইবেন? শত শত সৈন্য মল্ল কাতারে কাতার, গোনা বাচ্চাছে দেখি 3500। আল্লাহু আকবার। নামাজ হইব? নামাজ হবে? নামাজ যদি পড়ো, এমন এক কবির কবিতা পাঠ করা লাগবে, যেই কবির কবিতার নাম রত্তিলিল কুরআন তারতিলান সুনো, রত্তিলিল কুরআন তারতিলান সুনো, উসমো জো ভি আমরে সে গাফিল না হো, উসমো জো ভি আমরে সে গাফিল না হো, ও রত্তিলিল কুরআন তারতিলা। কোরআন শরীফ পড়ো, সহিভাবে পড়ো, নির্ভুলভাবে পড়ো, থেমে থেমে পড়ো। কেমনে পড়ো? থেমে থেমে পড়ো, সুন্দর লেহানে পড়ো, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাড়ি বাবা, আমরা রোজার মাস আইলে যেই খতম দেইও, সব রাতের রাইতে এলে দাঁড়ায় দাঁড়ায় কয় হুজুর আমার 5 খতম, হুজুর আমার 7 খতম, হুজুর আমার পরিবার 40 খতম। কয় না? বক্সে দিত কয় ইমাম রে, আপনাকে এলাকার কথা জানি না, ঢাকার কথা কই। আর হাফেজ যে তারাবি পড়ে, বাবারে বাবা, এত চোটে এত জোরে তারাবি পড়ে, ও হুন্ডারও এর লগে পারত না। হ্যাঁ এমনি কইছে তারাবি পারত না। হ্যাঁ হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সারা রমজানে মাত্র 2 খতম কোরআন তেলাওয়াত করতেন। কয় খতম? আপনার বেগম 40 খতম দেয় কেমনে? এই মৌগি তোরে কইছে 40 খতম দিস্তি, ভালো করে একটা খতম দে, ভালো করে 10 পারা পর। নামাজ পড়া ফরজ, নামাজে কুরআনুল কারীম সহিভাবে নির্ভুলভাবে তেলাওয়াত করা ফরজ। মনে যেমনে চায় তেমনে নামাজ পড়া ফরজ না। মকন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মকন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজে কোনো অলসিয়াত নাই, সুস্তিয়াত নেই। নামাজ তুমি এমনভাবে পড়ার অর্ডার রসুল দিয়েছে, নামাজ এমনভাবে দাঁড়াও যেমন মনে হয় দাঁড়াইছো, আর রুকু দিবা না। রুকুত গেলে এমন ভাবে রুকু দাও, রুকুত গেলে যাতে লোকেরা দেখলে বুঝে রুকু দিচ্ছে, আর বুঝি সামি আল্লাহ লিমান হামিদা বলবে না। রুকুত থেকে সাজদায় যাও, সাজদাত গেলে এমন ভাবে সাজদায় যাইবা যাতে বোঝা যায় তুমি সাজদাত থেকে আর উঠবা না। আর আমরা কি করি? রুকু সাজদা সমানই মারি।
আল্লাহ নবী রাত্রির গহীনে নামাজ পড়তেন, নামাজের সেজদায় এত রং দিতেন, হযরত আয়েশা ভয় পাইতেন লোকটা কি মারা গেল নাকি, সেজদা তো ওঠে না কিনা। হাদিস শরীফের থেকে কইছিল, রাস্তাঘাটের থেকে কই না কই করতাম, লেখাপড়া করি, গবেষণা করি, রিসার্চ করি, তারপর ওয়াজ করি। এত লম্বা সেজদা আল্লাহ নবী দিতেন। আয়েশা অপেক্ষা করতে 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 পরে ভয় পেয়ে যেতেন, ওঠে নাকি, লোকটা কি মারা গেল নাকি। আয়েশা বেহুশ হইয়া স্বামীর পায়ে গায়ে হাত দিতেন, নবী শিউরিয়া উঠতো। তখন আয়েশা ঠান্ডা হইতো, না মরে নাই। এগুলি না নামাজ। আর যেই ছোট নামাজ আমরা পড়ি, বাবারে বাবা, শয়তান ধোকা দিব দূরের কথা, শয়তান ডরে মসজিদের বাইরে থাকবে, কয় যে ডুয়া দিতেছে কপাল ভেঙে লাইব, নাহলে ভুলুর ভাড়াই লাইব। কিরে কয় রাকাত পড়ছ? কয় সব পড়ছি। সব মানি আপনি জানেন না জোহরের কয় রাকাত? আমি কই জানি তো, জোহরের 12 রাকাত। 12 রাকাতই পড়ছি। তো 12 রাকাত নামাজে তো তাড়াতাড়ি কেমনে বললি? কয় মিনিট লাগছে? কয় বেশি লাগাইনি, 1.5 মিনিট লাগছে। 1.5 মিনিটে যদি 12 রাকাত নামাজ পড়ালাই, এই মুসল্লিটা জাহান্নামে যাবে না দোজখে যাইব? এ মায়েরা, এই মায়েরা, এই মুসল্লি কই যাইব? জাহান্নামে যাবে না দোজখে যাইব? দোনরা যাইব মগা। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজি ধ্বংস হবে, ওই সমস্ত মুসল্লি সবচেয়ে বড় জাহান্নামে যাবে যারা নামাজের মধ্যে চুরি করেছে। গরুর দোকানে গেলে গরু চোর পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল চোরা পাওয়া যায়, লবণের দোকানে গেলে লবণ চোরা পাওয়া যায়, মুরগির দোকানে গেলে মুরগি চোরা। বর্তমানে মসজিদে ঢুকলে, মুসল্লির দিকে তাকাইলে বাবা যার নামাজ চোরাও পাওয়া যায়। যায় কিনা জোরে কন? अगर ख्वाही सखुन बाग बगोई, अगर ख्वाही सखुन बाग बगोई, नमाज खुद हुजूरी दिल बुझोई, नमाज खुद हुजूरी दिल बुझोई। যদি চাও বলবো কথা আল্লাহর সাথেতে, বলেন যদি চাও বলবো কথা আল্লাহর সাথেতে, নামাজ তুমি পড়ে যাবাই হুজুরি দিলেতে, নামাজ তুমি পড়ে যাবাই হুজুরি দিলেতে। নামাজ কোন দিলে পড়বেন? হুজুরে কোন দিলে? নামাজ পড়বেন হুজুরি দিলে। হুজুরি দিল কারে কই এটা তো বুঝি না। মানে আপনার ভিতরে মন আছে না? মন মানে কি? আত্মা। আত্মা আছে না সবার? এই মনটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জিন্দা, আর যদি মন পাখি বাইরে জায়গা তাহলে মরা। নামাজের মধ্যে মন যদি নামাজের ভিতরে থাকে তাহলে নামাজ জিন্দা। আর যদি নামাজে দাঁড়ায় আর না মন কেশো জায়গা, দেড়শো জায়গা, হোর বাড়ির জায়গা, খালামার বাড়ির জায়গা, হুয়ামার বাড়ির জায়গা, তাহলে নামাজ মরা। নামাজ কি? মরা। আবার মনে মনে কইেন না যে হুজুর যাওয়াই দিছে ভোর স্টার্ট করছিলাম, আজকের ওয়াজের পরে স্টক করে এলাম। এই মন বান থাকতাম না, নামাজও পড়তাম না। মন নামাজের ভিতরে রাখার চেষ্টা করবেন। সুইটটা গেছে গা, আবার ঘুরাই লয়ে পড়বেন, চেষ্টা করবেন। এক কোরআন তেলাওয়াতে সওয়াব হয়, আরেক কোরআন তেলাওয়াতে ভুল পড়লো, এক কোরআন তেলাওয়াত ভুল করলে গুনাহ হয়, আরেক তেলাওয়াত ভুল করলেও সওয়াব হয়। কোনটা এটা? যেটা চেষ্টা করে সহি করার লাগিয়া, ভুলটারে চেষ্টা করতে সহি করার লাগিয়া। আল্লাহ কয় যা সহি করার লাগে চেষ্টা করো, যা তোর সব গুনাহ মাফ করে দিলাম। নামাজে মন রাখা যায় না, কিন্তু না রাখার চেষ্টা করতেই হবে। আপনি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত নামাজ পড়লেন, 1 মিনিট নামাজের মধ্যে আপনার মনটা নাই, পুরা মনটা আপনি বাইরে রাখলেন। এই কি নামাজ হইল? দেখি নামাজ হইল? আরে মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ গো আলাকানুসাল্লি, তোমার জন্য নামাজ পড়ি, অনাসজুদু, তোমার সাজদা করি, তারপরে কি ওয়া ইলাইকা নাসআ, শুধু নামাজই পড়ি না, শুধু তোমার সাজদাই করি না, ওয়া ইলাইকা নাসআ, তোমার পিছনে দৌড়ে।
খবর হইব নে কয় নম্বরে নামাজ হয়েছি আমরা আমার তুই না আমার শুধু দেবী করতেছি খবর হইব নে সিল কুন্ডে মারছ নামাজ পড়ি নামাজে তো সোজা ওই নামাজ হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস ইবাদত আল্লাহর দ্বীনের ভিতরে বিধানের ভিতরে আল্লাহর আইনের ভিতরে সবচেয়ে বড় আইনের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ। ও ইলাইকা নাসা আল্লাহ গো শুধু নামাজই পড়ি না শুধু তোমার সেজদাই করি না আর কি করি ও ইলাইকা নাসা আমরা শুধু তোমার পেছনে দৌড়াই অনাহফিদু অনারজু রাহমাতাক তোমার গোলামিতে উপস্থিত হই তোমার রহমতের আশা করি। আলেম ওলামা আসেনি না আমি কইতাছি যে ঠিক আছে না ভুল করতেছি ভুল হলেও ধরে লেন আমারে অনাহফিদু অনারজু রাহমাতাক আল্লাহ তোমার গোলামিতে উপস্থিত হই তোমার রহমতের আশা করি। অনেক শাহজাবাগ আল্লাহ তোর শাস্তিরে ভয় করি কন্যা কন্যাই অনেক শাহজাবাগ আল্লাহ রে তোর শাস্তিরে ভয় করি শাস্তিরে ভয় করি মসজিদের ভিতরে কইছেন আর বাসার ভিতরে বাসার ঢুকেই কন এই স্যার স্যার কি স্যার তো কি টিভি তেমনি কি এর ভয় করলেন কইছেন স্যার স্যার তো স্যার সে গান গাইতেছে রুনা লালা রুনা পাগলনি শামিম ইয়াসমিন পাগলনি মমতাজ পাগলনি তারপরে আরো কত পাগলনি বাড়িয়ে গেছে গা টিভি দেখলে কইতে পারবে হ্যাঁ এই পাগলনি গান শুনছেন আর ড্রেস দেখতেছেন নর্তকীদের ড্রেস নাচ দেখতেছেন আর মসজিদে কইছেন অনেক শাহজাবাগ তোর শাস্তিরে ভয় করি তো বাসার ঢুকে কইতেন এটা বাং এটা বাং ড্রেনে ভালো দেয় নাহলে কেউ দিয়ালা এটা দি কর না স্যার স্যার ঘুমায় না দেখতে 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 উলঙ্গ ছবি পর্যন্ত দেখে কিনা জোরে কর অথচ লোকটা নামাজ পড়ে ইন্না আযাবাক নিশ্চয় আপনার আযাব বিল কুফারি মুলহিক কাফেরগণের উপর হোক এবং হইবে। আমরা ভালো মানুষ সব কাফেরের বিরুদ্ধে এলেন আপনি যে কুফরি করতেছেন এটা মনে নাই। নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা বলুন নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা নামাজ পড়ে নেই যারা আল্লাহ পায় নেই তারা আরে নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা আরে নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা। আল্লাহ রাসূল ফরমান as-salatu ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল ফরমান উম্মতেরা রে নামাজ হলো ইসলামের সর্বপ্রথম স্তম্ভ নামাজ যে পড়লি সে যেন ইসলামকে প্রতিষ্ঠিত করলি আর নামাজ যে ব্যক্তি ছেড়ে দিলি রে উম্মত সে উম্মত যেন গো ইসলামকে ধ্বংস করে দিলি। কলিজার টুকরা মায়েরা নামাজ পড়ো গো নামাজ পড়ো স্বামীর হুকুম মাইনো পর্দা কইরো এই তিনটা কাজ যেই মার করা কপালে নসিব হয়ে যাবে সেই মার জান্নাত কপালে লেখা হয়ে যাবে। কিন্তু কই মা বোনরা তো তাহলে নাই নামাজও পড়ে না স্বামীর হুকুমও মানে না পর্দা তো আরো করে না ঠিক না বে ঠিক। বলতেছিলাম আমার আপনার ঘরগুলির জিনিসপত্র ভরপুর আমার নবী এবং সাহাবায়ে কেরামদের ঘরগুলি ছিল বাবারা মহব্বতে ভরপুর ঠিক না বে ঠিক। আপনাকে উড়া বসা লাগতো না আমার কাটা ঠিক হয়ে গেলে আমি দোয়া করে দিন আপনারা উঠটা বুঝাইতেছেন হুজুর দোয়া করে তাই না হ্যাঁ এটা লোক কতক্ষণ ওয়াজ করতে পারে বেশি করলে দেড় ঘন্টা যায় ওয়াজ করে এর এনার্জি নষ্ট হয়ে যায়
যারা শোনে এটাও নষ্ট হয়ে যায়। আমি বুঝি, আমি ওই মাদ্রাসার ছাত্র একটা ওয়াজ করি যুক্তিবাদীর সাথে, যুক্তিবাদীর সাথের বক্তা আমি। যুক্তিবাদী সাইদি যেই চেয়ারে ওয়াজ করে, এই দরিয়াবাদী সেই চেয়ারে ওয়াজ করে ইনশাআল্লাহ। আমি বুঝি ওয়াজ কতক্ষণ টেস্ট লাগে। আমি এত লম্বা ওয়াজ করবো না যাতে আপনাদের বিরক্তি ভাব এসে যায়। একটা কথা বলে শেষ করুন, চান্স দিবেন, সুযোগ দিবেন। এক নাম্বার, আপনারা বেগম করে আদর করবেন, আজকে যে সালাম দিবেন, যারা জীবনও দেন না আজকে যে দিবেন, দিবেন তো? জোরে কয় না দিবেন? হ্যাঁ পিচ্ছি কয় দিব, হয়তো বউ নাই কয় দিন, যাকে বউ আছে এরা কথা কয় না। আসসালামু আলাইকুম দিবেন, যদি আগের থেকে অভ্যাস থাকে ওয়ালাইকুম আসসালাম বলবে। আর জীবনের প্রথম যদি আজকে হয়, বেগম দরজা খুললে দৌড় দিব, দৌড় দিয়া আপার বাজ্যে বোগা, আপার বাজ্যে বাপা তোকে দুলা ভাই জীবনও সালাম দেয় না, আজকে ওয়াজের থেকে আমার সালাম দিল না জিনি দৌড়ছে, কইব না? অভ্যাস করেন নাই তো। আমার নবী ফরমান উম্মতের আরে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করলে সেই ঘরে কোনোদিন ঝগড়া হবে না। আর ঝগড়া হইলেও 5 মিনিটের বেশি থাকতো না। সালাম এমন এক মেডিসিন, এমন এক ঔষধের নাম সালাম। সালাম দিবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সব সময় বেগমদের সালাম দিতেন। হযরত আয়েশা একদিন পণ করলেন, প্রতিদিন সালাম তানি আমাদের আমগরে দিয়ালায়, আমারে দিয়ালায়, প্রতিদিনই আমারে দিয়ালায়, আজকা আমি তানির আগে দিন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খেজুর গাছের কিনারে যে লুকাই দিছে। আচ্ছা খেজুর গাছের কিনারে লুকাইছে, নবী দেয় না? নবী তো সব দেয়। হাদিস শরীফে এসেছে আমার নবী ডানে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে, মাটির নিচে পাতালপুরি কি হচ্ছে তাও জানে, আকাশের উপরে কি হচ্ছে তাও বলে দিতে পারে। খেজুর গাছের কিনারে লুকাইলে নবী বুঝি দেয় না। খেজুর গাছের কিনারে লুকাইছে, নবী কয় আয়েশা আসসালামু আলাইকুম। আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। খেজুর গাছের কিনারে কেন? হুজুর গো পজিশনে ছিলাম। কের পজিশন? সালাম যে খালি আপনি দিলাম, আজকে চাইছিলাম আপনার আগে দিন। আমার নবী ফরমান আয়েশা রে, সালাম যে ব্যক্তি আগে দিবে সে 90 ভাগ সওয়াব পাবে, আর ওয়ালাইকুম আসসালাম যে বলবে গো আয়েশা সে মাত্র 10 ভাগ সওয়াব পাবে। এই চান্স, এই সুযোগ থাকার পরে আমি কেন আগে সালাম দিব না? এই সুযোগও মানুষ ছাড়ে, আর আমরা খালি অপেক্ষা করি আমারে দেখ, আমারে দেখ। বৌরুদ্দুরের কথা বাজারে যায় ফরদানের সালাম দিই না, বৌরুদ্দুরের কথা বাজারে যায় ফিসাবরেও সালাম দিন। আছে না এমন? এমন গারা আছে না কিছু? এই গারা মানুষ আছে না এমন? গৌরবী করেন না। আল্লাহর দিন সহজ, আল্লাহর দিন গ্রহণ করে দেন, তালিম করে দেন, আমল করে দেন। এর চেয়ে সুন্দর ইসলাম, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর দিন আর আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয় একটা কিচ্ছু নেই। আছে? এত মহব্বত আল্লাহ নবীর ঘরে ছিল। আল্লাহ নবী ফরমান উম্মতরা আমার ঘরের খবর তোরা শুনিয়া শুনিয়া আমল করবি, বেগমদের সালাম দিবি, আর কি করবি আমার ঘরের আর একটা খবর শোনাই। আমার নবী বলে আয়েশা রে আমি একটু গোসল করে সেরে আসি। আয়েশা বলে না না না, আপনার গোসল করতে হবে না, আমি নিজ হাতে আপনারে গোসল করাই দিব। কিনা মহব্বত। আয়েশা মস্ক ভরে পানি নিলেন, চোখে নিলেন, চোখে চোখে বুঝলেন তো, ছোট চোখে গিলেন নাম কি? কি চোখে? জল চোখে। ফার্স্ট চোখে নিলেন, মস্ক ভরে পানি নিলেন, আমার নবীকে ধরে
চৌকির উপর দাঁড়াইতে বললেন। নবী দাঁড়াইলো, আয়েশা পানি ঢাললো, শরীর মাজলো, গোসল দিল। পানি ঢালতেছে, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় গড়ায় পানি যায়। নবী এক ফাঁকে গড়ানো পানির দিকে তাকায়, তাকায় দেখে পানির সাথে টাটকা রক্ত যায়, টাটকা রক্ত। আয়েশা ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার গায়ে ঢালো পানি, টাটকা রক্ত যায় কোথার থেকে? আয়েশা মনে মনে ভাবলেন, এই সময় যদি আমি নবীর কানে এই খবর পৌঁছে দেই, আমার স্বামীর গোসলের ডিস্টার্ব হয়ে যাবে। না না, এই সময় বলবো না। ঢালো পানি, টাটকা রক্ত দেখি কেন? আয়েশা বলে, হুজুর গোসলটা শেষ করুন, পরে বলবো নে। টাটকা রক্তের খবর এখন বলবো না, আমি পরে বলবো নে, গোসলটা শেষ করাই নি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। গোসল শেষ হয়ে গেল, ঘরে ঢুকলেন, জামা কাপড় পরিধান নিজ হাতে করাই দিলেন। আমার নবী বলে, সারে ঢাললি পানি, টাটকা রক্তের খবর তো বললি না। এই সারি যতক্ষণ রক্তের সন্ধান, রক্তের খবর না দিবি, আমি ঘর থেকে বের হব না। বলতো রক্তটা কিসে? আয়েশা বলে, হুজুর আপনি যে চৌকির উপর দাঁড়াইছিলেন, ওই চৌকির পায়ের নিচে আমার একটা আঙ্গুল পড়ে গিয়েছিল। আপনি দাঁড়াবার সাথে সাথে আমার আঙ্গুল ফাইটা যায়। আমার নবী আয়েশার পায়ে ধরে বলে, সারে দেখি দেখি, তুই সাথে সাথে কেন সতর্ক করে দিলি না? সাথে সাথে আমাকে যদি সতর্ক করে দিতি, আমি আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিতাম, এতগুলি রক্ত যাইতো না। কি করলি রে আয়েশা? আয়েশা নবীর বুকে পড়ে কান্দে আর বলে, স্বামী আমার আঙ্গুল নয়, আমার আঙ্গুল নয়, আমার কলিজা বেটা যদি রক্ত বের হতো, আমার স্বামীর গোসলের ডিস্টার্ব করতাম না। এই ছিল স্বামী স্ত্রীর মহব্বতের নমুনা, ডিজাইন, কোয়ালিটি। আর কি আমরা সাতার স্বামী স্ত্রী হইলাম, ফিডাফিডি ঘুষাঘুষি সারে না। ফিডাফিডি ঘুষাঘুষিটা কোন দিনে স্টার্ট হয়েছে জানেন? ওই যে ভাবে 2 লাখ কইয়া 1 লাখ দিছে, আর 1 লাখ দেয় না। কিছুতে কিছু হইলে ঘুষায় আর কয় 1 লাখ দেশ না, কি আলু ক লে 1 লাখ তোর বাবের না দিতে, যদি না দেশ তাহলে তোরে বদলাইলাম না। যেই কাজে আল্লাহর হুকুম নাই, বিধান নাই, রসুলের তরিকা নাই, সেই কাজে অশান্তি আছে না নাই? সে কাজে অশান্তি আছে না নাই? গোটা জীবন অশান্তি করবেন, মৃত্যুর পরও কবরে অশান্তি করবেন, আবার কবর থেকে ওঠো আল্লাহর আদালতে দাঁড়াইয়া অশান্তি ঘটাইয়া আল্লাহ ছেড়ে দিবি। ঠিক না বা ঠিক? চিল্লে এখন নামাজের সাথে কাজের মিল রাখেন, নামাজের সাথে সমাজের মিল রাখেন। আল্লাহ পাক লক্ষ লক্ষ পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সমাজ সুন্দর করার জন্য। ঠিক না ভাই? ঠিক। নামাজ সুন্দর করে, নামাজ তো আমগো নবীর কালেন, তাও মেরাজ করতে যাই আনছে গা। আগে নামাজ আসেন না, লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। নামাজে দিনগার লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে সমাজ সুন্দর করার জন্য। এই সমাজ কেমনে সুন্দর করবেন চিন্তা করে বাড়ি করেন গা। বেশি বাইরে সেরে কইলে কইবেন না রাজনীতির ওয়াজ করে গেছো আর জীবনে দাওয়াত দিতাম না। রাজনীতি না, খোদার নীতি ধরেন, খোদার নীতি। রাজনীতি দেশ নাই তো, এদেশে রাজনীতি আছে যেরকম আছে। রাজ কেনা রাজা কারে কয়? রাজা কারা কারে কয়? যায় সবচেয়ে বড়, সবচেয়ে বড় কেটা? সবচেয়ে বড় কেটা? চিল্লে কোন কেটা? ওই রাজার নীতি ধরেন, ওই রাজা যেমনি কয় সেইভাবে চলবো। রাজনীতি দেশ নাই। চোরনীতি আছে, বদমাস নীতি আছে, গুন্ডামি পান্ডামি চট্টামি রাহাজানি আছে। আর কিছু এই ছাড়া আর কিছু আছে? চিল্লায় কম আছে? খোদার নীতি যদি বুঝতে চান বুঝা শুনে নামাজ পড়েন। নামাজটাই সবচেয়ে বড় ইবাদত, ঠিক না ভাই? ঠিক। যে কোনো কাজ মানুষে বুঝা শুনে করলে মজুরি একটু বেশি পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। যে কোনো কাজ, মালিকের কাজ, মনিবের কাজ, কর্মচারী যদি ভালো করে বুঝা শুনে করে মজুরি একটু বেশি দেয় না? বছরে 2-4 বার বোনাসও দেয়, ঠিক না ভাই? ঠিক। এই নামাজ খোদার কসম দিয়া বলি, কত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে কোন মা বোন বা কোন তরুণ যুবক ছেড়ে দেন ইচ্ছাকৃত ভাবে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবেন। পৃথিবীতে পাচ্ছেন কয় বছর? মাত্র 60 বছর। 60 বছর বাচ্চা এক ওয়াক্ত নামাজ কাজা কইরা 2,88,00,000 বছর জাহান্নামের কাম করে গেছেন। হ্যাঁ, করেন নাই? কত নামাজ কামাইলাম শ্বশুর বাড়ি বেড়ায়া, কত নামাজ কামাইলাম বাজারে ঘুরিয়া, কত নামাজ কামাইলাম রে সিনেমা দেখিয়া। সিনেমা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।